সবাইকে গুড মর্নিং, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমরা আজকে তাতহুন যাচ্ছি। এখন আমরা মেট্রো স্টেশনে এবং এরপর আমরা ফংথাই বলে একটা স্টেশন আছে পেচিংয়ের, তো সেখানে যাব। সেখান থেকে ট্রেন ধরে আমরা তাতহুমের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই ভিডিওতে আমরা দেখতে পাবেন চায়নার ট্রেন জার্নি কেমন হয়, চায়নার স্লো ট্রেনের জার্নিটা আমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলুন মেট্রোতে যাওয়া যাক। তো আমাদের মেট্রো চলে এসছে। আমরা মেট্রোতে চাপি। নেমে গেছি, আমরা রেল স্টেশনের দিকে এগোচ্ছি। তো এখানে মেট্রো স্টেশন এবং রেল স্টেশন কাছাকাছি। আমরা এখন মেট্রো থেকে এক্সিট নিলাম এবং আমরা এবার রেল স্টেশনের দিকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, সামনেই রেল স্টেশন। তো রেল স্টেশনের ভিতরে দৃশ্যটা একটা এরকম। দেখুন রেল স্টেশনটা কতটা উপরে। আমরা দুবার অলরেডি এলিভেটারে করে এলাম, তো আবার 3 নম্বর এলিভেটারের দিকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আমরা রেল স্টেশনের মানে ওইদিকে এন্ট্রি, ধরুন সিকিউরিটি চেক এবং আমরা টিকিট দেখিয়ে ভিতরে এন্ট্রি নেব। এই সিটিজেন তাদের চাইনিজ আইডি কার্ড দেখিয়ে তারা এন্ট্রি নিতে পারে, কিন্তু আমরা যেহেতু আমরা পাসপোর্ট হোল্ডার ফরেনার, তো আমাদের এখানে সিকিউরিটি চেক করতে হলো। তো ফ্লাইটে যেরকম বোর্ডিং গেট হয়, এখানে ঠিক সেরকম বোর্ডিং গেট হয়। দেখুন এখানে আমাদের বোর্ডিং গেট নাম্বার দিয়ে দিয়েছে 8B 9B। তো আমরা 8B 9Bর দিকে এগোবো। এটা কিন্তু এয়ারপোর্টের থেকে কোনো অংশ কম নয়। এখানে কি নেই, সমস্ত লাক্সারি ব্র্যান্ডের শোরুম, চার্জিং প্লেস, লঞ্চ, এভরিথিং ইজ হিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে কোন ট্রেন কত নম্বর জায়গায় এবং কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, কত নম্বর বোর্ডিং গেট, কটার সময় ডেস্টিনেশন। তো এখন আমরা বোর্ডিং গেটের সামনে আছি, যে পিছনে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের বোর্ডিং হবে এবং আমাদের ট্রেনের স্ট্যাটাসটাও ওখানে দেখাচ্ছে। দেখুন এখনো পর্যন্ত আমরা ওয়েটিংয়ে আছি। তো এখন বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ট্রেনের টাইম 9:11, এখন বাজে 8:40। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। তো আমরা বোর্ডিং করব, চলুন ভিতরে যাওয়া যাক। তো ফ্লাইটে বোর্ডিং করার আগে যেরকম অ্যানাউন্সমেন্ট হয়, এখানেও ঠিক সেরকম অ্যানাউন্সমেন্ট হলো এবং সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে বলে দেওয়া হলো। সিকিউরিটি চেক পার করে এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আজকে আপনাদের স্লো ট্রেনের জার্নিটা দেখাবো এবং পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট ট্রেন বা বুলেট ট্রেনের জার্নিও দেখাবো। তার জন্য আমাদের সাথে তো এই হচ্ছে চায়নার ট্রেন, স্লো ট্রেন। এখানে বিভিন্ন রকম ক্লাস, এখানে ফার্স্ট ক্লাস, সফট সিট, হার্ড সিট, সফট স্লিপার, হার্ড স্লিপার, বিভিন্ন রকম ক্লাস এখানে আছে। তো আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে হার্ড সিটার। তো দেখুন এই হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে আগে থেকে মানুষকে ওয়েট করতে হয় না এবং আগে থেকে প্ল্যাটফর্মের ভিতরে এখানে ঢুকতে দেওয়া হয় না। এখানে ঠিক টাইমে, ট্রেনের টাইমে এখানে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকতে দেওয়া হয়। তো দেখুন এখানে প্রতিটা কামরার আগে এখানে কেউ না কেউ অ্যাটেন্ড করার জন্য আছে এখানে। তো আমাদের আজকে জার্নিটা হবে 2 নম্বর কামরাতে। তো যাওয়া যাক 2 নম্বর কামরার দিকে। এই হচ্ছে ট্রেন, স্লো ট্রেন, গ্রিন কালারের হয়ে থাকে এটা। তো চলুন যাওয়া যাক, আজকে জার্নিটা করা যাক। ট্রেনের ভিতরে চলে এসেছি। এগুলো হচ্ছে সিট আর এটা আমাদের সিট। চায়নার ট্রেনে, স্লো ট্রেনের মধ্যে চলে এসেছি। দেখা যাক এটা কামরা। সবার প্রথমে এখানে টয়লেট, বিভিন্ন স্ন্যাক্স আছে।
আর এখানে গরম জলের ফেসিলিটি। এটার মধ্যে গোটা কামরা, এখানে ব্যাগ রাখার জন্য এনাফ স্পেস। আমাদের সিট আর কি, সিটগুলো অনেকটা সাইজে ছোট আমাদের থেকে, যাই হোক। ছেড়ে দিয়েছে। আমরা এখন তাথুনের দিকে যাচ্ছি। তো এখানে দেখুন চারিদিকে বিভিন্ন পাহাড়, সুন্দর সুন্দর পাহাড় পেরিয়ে আমরা যাচ্ছি। তো এটা আমরা বেইজিং থেকে অলমোস্ট বেরিয়ে গেছে বলতে পারেন। এই যে ট্রেনের স্পিড 70, 72, 65 এর মধ্যে ভ্যারি করছে। তো স্লো ট্রেনেও এখানে অ্যাভারেজ স্পিড কিন্তু 60 কাছাকাছি পেয়ে যাবেন। তো আমি ভাবছি বুলেট ট্রেনে যখন যাবো তখন কতটা ফাস্ট হবে বুলেট ট্রেন। ড্যাম করা আছে। এখন আমরা একটা নদী পেরোচ্ছি, শুধু চারিদিকে সিনারিটা দেখুন, খুবই সুন্দর। এখানে দেখুন দূরে দেখতে পাচ্ছেন নাকি, দেখুন ওই দূরে পাহাড়ের মধ্যে অনেক সোলার প্লেট লাগানো আছে। এখানে এই সোলার প্লেট থেকে এখানে এদের ইলেকট্রিক সাপ্লাই হয়। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ি গ্রাম। চীনের গ্রাম কেমন হয় দেখুন। দেখুন এখানে রেল লাইনের ধারে ধারে অনেক রকম সবজির চাষ, বাঁধাকপি, ভুট্টা, ফুলকপি। এটা একটা ছোট্ট গ্রাম। এখানেও দেখুন পাহাড়ের উপর চারিদিকে সোলার প্যানেল এবং ছোট ছোট ঘর বাড়ি, বেশ সাজানো গোছানো গ্রামটা। তো ট্রেন এখন নেক্সট স্টেশনে দাঁড়ালো, চাংচিয়া খৌ স্টেশন। তো এর পরের স্টেশনে আমরা নামবো। এখানে প্যাসেঞ্জার্সরা আসছে বিভিন্ন। এখানে দেখুন এটা হচ্ছে কামরার ভিতরের দৃশ্য, লোকজন শুয়ে আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা। যত আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন এখানে গাছের পাতা প্রায় ঝরে গেছে এবং যত গন্তব্যের দিকে এগোচ্ছি ততই ঠান্ডাটাও বাড়ছে। তো এই যে আমরা নেমে গেছি প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। এখন বাজে 3:08। একদম রাইট টাইমে নামিয়েছে ট্রেনটা আমাদের এবং আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, ট্রেনের ভিতরে কিছু বোঝা যায়নি। এখানে বেরিয়ে এসে মনে হচ্ছে একটা পাহাড়ি একটা হাওয়া এখানে লাগলো। দেখি কালকে আরও ওয়েদার ঠান্ডা থাকবে দেখাচ্ছে ফোরকাস্টে, দেখা যাক। তো আমরা এখন আছি তাথুন স্টেশনের বাইরে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। এখানে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখে হয়তো বুঝতে পারবেন না, চারিদিকে খুব রোদ, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। এত রোদ আমরা ভেবেছিলাম যে হয়তো ঠান্ডা অতটা হবে না যেরকম দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা।